দ্য ব্রিটিশ মিউজিয়াম জাপানের কুফুওকা মিউজিয়ামেও ঠাঁই পেয়েছে তার রিক্সাচিত্র। ইতালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, নেপাল সহ অনেক দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংগ্রহেও আছে এসব শিল্পকর্ম। ৫৮ বছর ধরে আঁকছেন সৈয়দ আহমদ হোসেন। তবে হোসনি দালাল এলাকায় আহমদ নামেই বেশি পরিচিত। ৬ ভাই বোনের মধ্যে সবার ছোট তিনি। বাবাকে হারানোর পর থেকে ইতি ঘটে আহমদের পড়াশোনায়। বাইরে নতুন রিক্সা দেখতাম, রিক্সা পিছনে প্লেটে আর্ট করা দেখতাম, দেখে খুব আমার ভালো লাগতো। তো আমি উদ্যোগ নিলাম এটি আর কি। তো আমার বড়ো ভাই বলছে, কাজ কর, কি তুই আর্ট যখন করস তো আমি রিক্সা, আমাকে হ্যাঁ রিক্সা তো আমারও ভালো লাগে। তো বলছে ঠিক আছে, আমি বেতন পেলে আমি রং টং এনে দেবো। তো ঠিক আছে, উনি আবার এই বেতন পাওয়ার পরে রং তুলি, তারপরে শিট যে রিক্সার বর্জ্য হয় এগুলি এনে দিল। দেওয়ার পরে আমি বাসা বসে বসে আরম্ভ করলাম প্রথম। ওই সময় ধরেন 1967 সালে আহমদ দুরন্ত কিশোর। একদিন টিন কেটে সেটা ছবি এঁকে নিয়ে যান এক রিক্সার গ্যারেজে। মনে ধরে গ্যারেজ মালিকের, তিনি ছবিটি রেখে দেন। কয়েকদিন পর ডেকে ৮ টাকা ধরিয়ে দিলেন। বলেন শুধু বোর্ড নয়, এখন থেকে পুরো রিক্সার আর্ট করে দিতে হবে। এরপর থেকে রিক্সার যেসব জায়গায় আর্ট করা যায় সবই করে নিয়ে আসেন আহমদ। গ্রামের দৃশ্য, হিন্দু উর্দু সিনেমার দৃশ্য, জীবজন্তু আঁকতে শুরু করেন। এছাড়াও কাল্পনিক নানা দৃশ্য আঁকতেন। একসময় তার নামডাক ছড়িয়ে পড়ল। তখন 60টি রিক্সা গ্যারেজ থেকে চাহিদা আসত। দেশ স্বাধীন হওয়ার পর তার ছবির বিষয় হলো মুক্তিযুদ্ধ। অবুজ মন, রংবাজ, নিশান ও বেদের মেয়ে জ্যোৎস্নার মতো সিনেমার চিত্র আঁকলেন। ডন জন্স নামের একজন ব্রিটিশ আর্টিস্ট বাংলাদেশের রিক্সাচিত্র দেখে মুগ্ধ হন। তিনি আহমদের করা কিছু রিক্সাচিত্র নিয়ে লন্ডনে একটি প্রদর্শনী করেন। সেটি দেখেছিলেন ব্রিটিশ মিউজিয়ামের কর্মকর্তারা। 1988 সালে আহমদের বাসায় এসে হাজির হন তারা। লন্ডন ফিরে দ্য ব্রিটিশ মিউজিয়ামে রিক্সা আর্টের একটি গ্রুপ প্রদর্শনী করলেন তারা। সেখানে একটি রিক্সাও নিয়ে গিয়েছিলেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কভার করেছি অনেকের, এরকম বাংলাদেশের অনেকে বইয়েরও কভার করেছি। তারপরে এটা ধরেন আপনার ওই যে লন্ডনে একজন আসছিল, এটা ক্যারোলিন অ্যাডামস নামে এক ভদ্রলোকের লেখা, তাই তো? হ্যাঁ, ওনার হাতে লেখা। তো উনি এটা মানে কভারে বলছিল আর্ট করতে, ওনাকে করে দিলাম। 700 নদীর ওই পারে। এটা আমার হাতে রিক্সা। সাদা কালো এই ছবিটা আপনার হাতে আঁকা, আমার হাতে করা। 1994 সালে জাপান থেকে লোক এলো আহমদের কাছে। এদেশের রিক্সা আর্ট নিয়ে কুফুওকা মিউজিয়ামে একটি প্রদর্শনী করবে। সেখানে রিক্সা নিয়ে গেল 3টি, একটি গেল আঁকা ছাড়া। সেটি সেখানে প্রদর্শনী চলাকালে এঁকেছিলেন আহমদ। সেবার তার আঁকা দেখে মুগ্ধ হলেন জাপানিরা। 2008 সালে গিয়েছিলেন নেপালে, 2013 সালে আবার জাপানে। ওখানে করে দিলাম আমরা। এগুলো সব মুক্তিযুদ্ধ ছবি ওখানে করেছি। হ্যাঁ, এখানে করলাম, এখান থেকে নিয়ে গেল আর কি করে। আচ্ছা না, তো এখানে কিছু আমার আছে যে অ্যানিমেলের উপরে। এটা অ্যানিমেল রিক্সা ওয়ার্কশপ, অ্যানিমেল সিটি। তারপরে এটা একটা পিকনিকে যাচ্ছে, হঠাৎ করে একটা জন্তুর বেড়ে গেছে, ওকে আক্রমণ করার জন্য, ওরা বাঁচার জন্য গুলি করতেছে আর কি। এখান থেকে পাখি একটা এসে পড়ছে। এখানে আবার যে হাতি দিয়ে হাল চাষ করছে গরুর জায়গা। দেশের জাতীয় জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি সহ অনেক জায়গায় দলীয় প্রদর্শনীতে অংশ নিয়েছেন আহমদ। তবে এখানে কোনো একক প্রদর্শনী হয়নি। অন্য রিক্সা চিত্রকরদের চেয়ে আহমদের ছবি আলাদা, বর্ণনাধর্মী। জীবজন্তু আঁকায় মুন্সিয়ানা আছে তার। এর মধ্যে আলাদা করে বোরাকের কথা বলতে হয়। শৈশবে ক্যালেন্ডারে বোরাকের ছবি দেখেছিলেন, সেটাই পরে চর্চা করতেন। কাবা শরীফ, মদিনা শরীফ, তারা মসজিদ, দুলু দুলু ঘোড়াও এঁকেছেন। দেশ বিদেশের অনেক বইয়ের প্রচ্ছদ এঁকেছেন। 2000 সালে ঢাকায় জাপান দূতাবাস আয়োজিত প্রদর্শনীতে প্রথম পুরস্কার পেয়েছিলেন। এখন 8 জন শিশুকে ছবি আঁকা শেখাচ্ছেন। কিছুদিনের মধ্যেই নিজের হোসনি দালান এলাকায় একটি গ্যালারি দেবেন বলে জানালেন। পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে শিশুদের জন্য একটি আর্ট স্কুল করতে চান এই গুণী চিত্রকর। পিন্টু রঞ্জন অর্কর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।